আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছেলে আরিয়ানের জন্য কিছু বাদাম ছুলে তারপর ব্লেন্ডার করে নিব। এভাবে রাখলে আসলে অনেকগুলো নষ্ট হয়ে গেছে আর অনেক সুবিধা হয় কাজ করতে, তাই জন্য আমি ছুলে তারপর ব্লেন্ডার করে নিব। প্রথমে বাদামগুলো ছুলে নিচ্ছি, তারপর হালকা ভেজে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঝেড়ে ঝেড়ে। তারপর একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে ব্লেন্ডার করে নিব। আসলে ব্লেন্ডার করে রেখে তারপর মনে করেন যে বক্সে রেখে দিলে ডিপ ফ্রিজে অথবা নর্মালে অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর এটা সুজি দিয়ে খিচুড়ি দিয়ে যখন মন চায় আপনার দুধ দিয়ে আর অনায়াসে খাওয়ানো যায়, সুবিধা হয় অনেক। তো আমার ম্যাডাম বলল যে বাদামে কিনা অনেক আয়রন থাকে, তে আমি কি করলাম, এইভাবে ব্লেন্ডার করে বাদামগুলো নষ্ট না করে ফ্রিজে রেখে দিব। আর আমার ম্যাডামের আজকে ম্যারেজ ডে ছিল, তারা কালকে রাত্রে মাওয়াতে গেছে খাওয়ার জন্য। এই ফুলে তোড়াটা দিচ্ছে সাহেব ম্যাডামকে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটা আমার ম্যাডামের রুম, আমার ছেলে ঘুমাচ্ছে ম্যাডামের খাটে। আর রুমটা একটু দেখিয়ে দিলাম ঘুরে ফিরে, তো এই আর কি। আর আমার ম্যাডামটা অনেক ভালো। আর কেউ দয়া করে খারাপ কমেন্ট করবেন না প্লিজ, সবাই একটু আমাকে সাপোর্ট করেন, কারণ আমি অনেক গরিব ঘরের একটা মেয়ে, অনেক শখ করে ইউটিউব চ্যানেলটা খুলেছি। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে হয়তো আমি সফল হতে পারবো। তো প্লিজ আপনারা তো অনেকজনকে অনেকভাবেই সাহায্য করেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করেন বা আমাকে এগিয়ে যাওয়ার জন্য করেন, তাহলে অনেক খুশি হব। তো ফুলের তোড়াটা আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে কি জানেন, এগুলা গোলাপগুলা বানানো চাও গাছের পাতা দিয়ে, এগুলা কোনো গোলাপ ফুল না। মানুষের কত প্রতিভা আছে, দেখলে অবাক হয়ে যাই। আর এখানে আমরা এখানে 3 জন থাকি, এখানে 3 জন কাজ করি আমরা। তে এখানে আরেকজন ধোয়া ফাকলা করে দিচ্ছে কাটাকুটি। কালকে শুক্রবার ছিল, মাছ আনছে, মাছটা কেটে রাখা হবে। এখানে করলা ভাজি হবে, তারপর শুটকি, রুই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে, তারপর মুড়িঘণ্ট। আজকে রান্নাবাড়া এগুলাই হবে। আর যেটা আমাদের বাবুর্চি রান্না করবে। আর বাবুর্চি পাঙ্গাস মাছ খায়, এই জন্য বাবুর্চির জন্য পাঙ্গাস মাছ আনছে। বাবুর্চি ছাড়া রান্না খায় না ওরা। বাবুর্চি দেখেন, আমি যখন বলতেছি যে বাবুর্চি একটু ভিডিও করি, তখন বাবুর্চি রেগে গেছে যে আমার এখানে ভিডিও করতেছেন। বাবুর্চি খেপে গেছে একদম। তো বললাম একটু ছাড়ি আপনাকে, পরে আর কিছু বলেনি আর কি। তো আর কি, আমরা আসলে কি করি প্রতিনিয়ত, সেই ভিডিওগুলোই আপনারা দেখতে পারবেন। হয়তো অনেকে ভাববেন কাজ করে কাজের মানুষই আবার ইউটিউব চ্যানেল চালাই। প্লিজ দয়া করে কেউ আঘাত দিয়ে কথা বলবেন না, কারণ আমার জীবনটা এমনি আঘাতে ভরা। আপনারা হয়তো জানেন না, আমি কালো ছিলাম বলে আমার বাবা আমাকে কুলে নেয়নি। আমার জীবনটা অনেক কষ্টের, আপনাদের সাথে শেয়ার করব সব কিছু। আর শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।